হ্যালো সবাইকে, কেমন আছেন? আজ চলে এলাম 26 আলিপুর রোড, দিল্লি, ডক্টর আম্বেদকর ন্যাশনাল মেমোরিয়ালে। এখানে এসে জানতে পারলাম ক্যামেরা নিয়ে ভিডিও করা যাবে না, তাই মোবাইল ফোনে অল্প অল্প ভিডিও করেছি। আশা করছি ডক্টর আম্বেদকর মেমোরিয়াল আমাকে ক্ষমা করবেন। আর প্রতি সোমবার বন্ধ থাকে, কোনো প্রবেশ ফি নেই। এখানে আধার কার্ড বা পাসপোর্ট দেখেই প্রবেশ করা যায়। ঢুকতেই অসাধারণ ডিসিপ্লিন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে অনেক ভালো লেগে গেল। আর এই অংশটি দেখতে পাচ্ছেন বের হয়ে যাবার জন্য একটু নিচের দিকে খুবই সুন্দর। ডক্টর আম্বেদকর সম্পর্কে আমি সামান্য কিছু ইন্ট্রো দিয়ে দিচ্ছি। ডক্টর আম্বেদকর 14 এপ্রিল 1891, 6 ডিসেম্বর 1956 সালে জীবনের ইতি টানেন। ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন স্বাধীন ভারতের প্রথম আইন ও বিচার মন্ত্রী। ডক্টর আম্বেদকর ভারতের সংবিধান খসড়া কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তাকে ভারতের সংবিধানের জনক বলা হয়। ডক্টর বি.আর. আম্বেদকর ভারতে প্রচলিত জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতা এবং দলিতদের উপর হওয়া সামাজিক অবিচারের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করেছেন। আমি এখানে এসে আম্বেদকরকে দেখে কিছুটা অবাক হয়েছি। মনে হচ্ছে তিনি এখনও জীবন্ত। আবার তার স্ট্যাচুর মধ্যে দেখেছি কখনো কথা বলে উঠছে। তার বক্তব্যগুলো এখানে সম্পূর্ণ ভিডিওতে দেখানো হচ্ছে। অসাধারণ সুন্দর করে সাজিয়েছে, ভীষণ ভালো লাগা ছুঁয়ে গেল। আমি আমার মেয়ে এসেছি, অনেক ভালো লেগেছে। ডক্টর আম্বেদকর সম্পর্কে আমার মেয়ে ছোট্ট একটি নোট রেখে এসেছে। স্যালুট ডক্টর আম্বেদকরকে। এতক্ষণ আমার সঙ্গে যারা ছিলেন, আছেন, থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ঘুরে আসবেন ডক্টর আম্বেদকর মেমোরিয়াল থেকে।